রাজ্য জুড়ে চলছে ভোটার তালিকার স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। তো এই রিভিশনের কাজ কারা করছেন? রিভিশনের কাজ করছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন কাদের মাধ্যমে এই কাজ করছেন? বিএলওদের মাধ্যমে, বুথ লেভেল অফিসারদের মাধ্যমে। এবার যখন হিয়ারিংয়ের জন্য ডাকা হচ্ছে, যেখানে যেখানে সমস্যা, ডিসপুট, জটিলতা, সেই জটিলতার জন্য কোথাও কোনো সমস্যা হলে, রাগ হলে, সেই রাগের বহিঃপ্রকাশ কার উপরে হবে? ওই যে নির্বাচন কমিশনের প্রতিনিধি, যাকে চোখের সামনে দেখা যাচ্ছে, বুথ লেভেল অফিসার, বিএলও। কিন্তু সেই ক্ষোভের বহিঃপ্রকাশ এতটাই মারাত্মক যে যখন বিএলও নোটিশ দিতে যাচ্ছেন তখন তাকে কোপানো হচ্ছে। কোচবিহারের, দিনহাটার, গীতালদহের ঠিক এরকমই ঘটনা। কি হয়েছিল জানবো, শুভঙ্কর রয়েছে আমার সঙ্গে সরাসরি। শুভঙ্কর, তাহলে তোমাকে জানিয়ে রাখি, এই যে ঘটনা সেটা হচ্ছে একদম ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া দিনহাটার গীতালদহ। এটি হচ্ছে সিতাই বিধানসভা কেন্দ্রের মধ্যে পড়ে। 6-এর 272 নম্বর বুথের বিএলও মনোয়ার হোসেন গতকাল তিনি হিয়ারিংয়ের জন্য সেই এলাকায় নোটিশ সার্ভ করছিলেন। সেই সময়ই এক যুবক তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপায় এবং সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন ওই বিএলও। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে। এবং বিএলও যেটা জানিয়েছেন যে তিনি কেন দেখো, ওই বিএলও যেটা জানিয়েছেন যে কেন তার উপরে হামলা হলো, কেন তাকে কোপানো হলো, এ নিয়ে কিন্তু তিনি নিজেও ধন্দে রয়েছেন। তিনি শুধুমাত্র বাসিন্দাদের যাদের হিয়ারিংয়ের নোটিশ এসেছিল সেই নোটিশ সার্ভ করছিলেন এবং সে সময়ই তার উপর হামলা চালায়। এবং গোটা ঘটনায় স্থানীয় এক যে যুবকের বিরুদ্ধে অভিযোগ, সেই যুবকের নামে দিনহাটা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে এবং সেই যুবকের খোঁজে ইতিমধ্যেই তল্লাশি শুরু করেছে দিনহাটা থানার পুলিশ। আমি ওই স্থানীয় যুবকের পরিচয় একটু জানতে চাই। ওই স্থানীয় যুবকের কি কোনো রকম কোনো রাগ ছিল, কোনো ব্যক্তিগত কারণ, নাকি হয়রানির কোনো অভিযোগ আছে এর মধ্যে? দেখো, স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে যেটা জানতে পেরেছি, এই যে একের পর এক নোটিশ, এই যে হয়রানি, এই যে এসআই নিয়ে একটা হয়রানি, সেজন্যই ওই যুবক নাকি অনেকটাই ক্ষুব্ধ ছিলেন বিএলওর ওপরে এবং সেই রাগবশত বা ক্ষোভবশতই তার উপরে হামলা চালানো হয় বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। অতনু, ধন্যবাদ শুভঙ্কর। হিয়ারিং ছিল 24 তারিখ আমার বুথের। ওখানে এক দুষ্কৃতী ছিল, সে আমার ভিলেজেরই। তার হয়তো ব্যক্তিগত ক্ষোভ ছিল আমার সঙ্গে, বা বিএলও হিসেবে ওনার পছন্দ ছিল না আর কি। ওদের বক্তব্য ছিল যে উনি যাতে এই বিএলও না হয়, তাই ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে আক্রমণ করে সে ধারালো টাইপের অস্ত্র নিয়ে। এটা তো বিএলওর কাজ করে, যদি এরকম প্রাণহানির আশঙ্কা থাকে তাইলে আমি লিখিত রিজিয়ন দিয়ে দিব। উজালা বুরুঙ্গুলে নাম শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন ইনি বাঙালি নন। আচ্ছা, বাঙালি নন, এ রাজ্যের বাসিন্দা কি? তথ্য বলছে দুবরাজপুরের 2025-এর ভোটার তালিকায় উজালা বুরুঙ্গুলের নাম রয়েছে। আবার তথ্য এও বলছে মহারাষ্ট্রের নাসিকের উজালা বুরুঙ্গুলে মহারাষ্ট্র জেলা পরিষদের বিজেপি প্রার্থী ছিলেন। আবির রয়েছে আমার সঙ্গে। আবির, উজালা বুরুঙ্গুলে নিয়ে তো ধন্দ বেড়ে যাচ্ছে। দেখো, 2025 সালের ফেব্রুয়ারি মাসে তোমার মনে আছে যে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের যে সভা, সেখান থেকে প্রথম মমতা বন্দ্যোপাধ্যায় উল্লেখ করেছিলেন যে ভিন রাজ্যের বাসিন্দাদের এখানে ভোটারের তালিকা এসে নিয়ে আসা হচ্ছে। যাদের ভিন রাজ্য ভোটার তালিকাতে নাম রয়েছেন তাদেরকে এখানে নিয়ে আসা হয়েছে। এবং এই যে সোশ্যাল মিডিয়াতে তৃণমূল কংগ্রেস যে পোস্ট করেছে, সেখানে যে ছবিগুলো তারা জুড়ে দিয়েছে, সেখানে দেখতে পাওয়া যাচ্ছে যে ইনাটিকে বিজেপির তিনি প্রার্থীও ছিলেন এবং তার পরিবারের তরফ থেকেও সেটা স্বীকার করে নেওয়া হয়েছে। তো এই হিন্দু ব্যক্তির এখানে কি করে নাম তোলা হলো, তার কাছে কি করে সেই সংক্রান্ত কাগজ গেল, এই বিষয় নিয়ে দ্বন্দ্ব প্রকাশ পেয়েছে। এবং তৃণমূলের যেটা বক্তব্য যে বাইরে থেকে এভাবে লোক নিয়েছে ঢোকানো হচ্ছে, বাংলার ভোটার তালিকা থেকে বাঙালি যারা রয়েছেন, যারা এখানকার বাসিন্দা, তাদের নাম বাদ দিয়ে এই সমস্ত ব্যক্তিদের নাম ঢুকিয়ে আসলে ভোটকে কেন্দ্র করে কোনোটা সমস্যা তৈরি করার চেষ্টা করা হচ্ছে। এবং সে কারণেই তাদের যে টুইটার হ্যান্ডেল বা এক্স হ্যান্ডেল, সেখানে সমস্ত যাবতীয় বিষয় নিয়ে তারা পোস্ট করেছে। এবং তাদের বক্তব্য যে নির্বাচন কমিশন অবিলম্বে গোটা বিষয়টি, গোটা ঘটনা তদন্ত করুক এবং যাদেরকে বাইরে থেকে এভাবে নিয়ে আসা হয়েছে তাদেরকে চিহ্নিত করে তাদের নাম বাদ দেওয়া হোক। ধন্যবাদ আবির। মহারাষ্ট্রের বাসিন্দা, বীরভূমের দুবরাজপুরের ভোটার লিস্টে উজালা বুরুঙ্গুলে যিনি এসআইআর এর ফর্ম ফিল আপ করে জমাও দিয়েছেন, হিয়ারিংয়েরও নোটিশ পেয়েছেন দুবরাজপুর থেকে, আদতে তিনি মহারাষ্ট্র জেলা পরিষদের বিজেপি প্রার্থী ছিলেন নাসিকে।
দেবজিৎ সরকার আমার সঙ্গে ফোনে রয়েছেন। দেবজিৎ দা, একটা প্রসঙ্গ বারবার করে তৃণমূল তুলে আনছে, তৃণমূল অভিযোগ করছে বাইরে থেকে ভোটার নিয়ে এসে এ রাজ্যের ভোটার লিস্টে নাম ঢোকানোর চেষ্টা করছে বিজেপি। তার প্রমাণ হিসেবে তারা এই উজ্জ্বলা বুড়ুঙ্গুলের নাম বলছেন, নাম সহ ছবি প্রকাশ করছেন, কি বলবেন? তৃণমূলের কে করছেন, নেত্রী নাকি সর্বাধিনায়ক? যদি নেত্রী বা সর্বাধিনায়ক বলেন তাহলে একটু মান্যতা পেতে পারে, কিন্তু এই কারা করছে তো জানি না। আর যদি এরকম হয়ে থাকে তাদের নামগুলো বাদ দেওয়ার জন্যই তো এসআইআর, তাহলে এসআইআর এর বিরোধিতা করলেন কেন? নেত্রীর সর্বাধিনায়ক এই তো, তাহলে আসুন সবাই মিলে এসআইআর এ সামিল হই। এই নামগুলোই তো বাদ দিতে হবে। ভোটার, একাধিক জায়গায় এন্ট্রিওয়ালা ভোটার, আর সর্বাধিনায়কের নেত্রীর প্রিয় ওই বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলমান ভোটার, যাদের কিনা তাজা ছেলে শাহজাহান বারুইপুরের হারদা গ্রামে রেখে দিয়েছে রোহিঙ্গাদের, তাদের নাম বাদ দিতে হবে। সেই জন্য একটু সর্বাধিনায়ক বাঘের বাচ্চা বিহারের জেল থেকে চলে এলেন, বাঘ করে গিয়ে বিহার জেল থেকে এলেন, তিনি কিনা জননীর গর্ভে লাঠি টাতির গল্প এতদিন ধরে বললেন, দুদিন ধরে, তিনি বা কি করলেন? আর উল্টো দিকে কাজল শেখ, তিনি ঘুমাচ্ছেন নাকি? করুন, নেতাইয়ারা সবাই সামিল হোক। ঠিকই ঠিক। ধন্যবাদ। এই যে উজ্জ্বলা বুড়ুঙ্গুলে, এই উজ্জ্বলা বুড়ুঙ্গুলের স্বামীর বক্তব্য একবার শোনাবো আপনার। ও আগে থেকে ছিল, মহারাষ্ট্রে তো আগে থেকে ছিল। ও কি এখন বিজেপি প্রার্থী? হ্যাঁ, বিজেপি প্রার্থী এখন। কোথাকার? মহারাষ্ট্রে, সোলাপুর। আপনার কি জেনে শুনেই দুই জায়গাতে ফর্ম ফিল আপ না না, করছেন? জেনে শুনে না, ওখানে তো এসআইআর হয় নাই, ভুল করে হয়ে গিয়েছে। জন্ম তো মহারাষ্ট্রে। আপনি কি দু জায়গাতে ভোটার হিসেবে থাকতে চাইছেন? না না না, দু জায়গাতে কেন থাকবো? এক জায়গাতে তো থাকবো। ভুল হয়ে গেছে দু জায়গাতে। এখানে এখন 2 বছর হলো ভোটার করেছি, কিন্তু এক জায়গাতে আমাকে ক্যান্সেল করতে হবে। উজ্জ্বলা বুড়ুঙ্গুলে তার স্বামী বলছেন না না, দু জায়গায় কেন নাম থাকবে? তিনি মহারাষ্ট্রের বাসিন্দা, মহারাষ্ট্রের নাসিকে থাকেন, মহারাষ্ট্র জেলা পরিষদের বিজেপির প্রার্থী ছিলেন, সেটাও মেনে নিচ্ছেন। তাহলে আবার দুবরাজপুরে 2025-এর তালিকায় তার নাম কি করে থাকে? আবার সেই অনুযায়ী তাকে রিমিউনেশন ফর্ম দেওয়া হয়েছে, সেই ফর্ম তিনি ফিল আপ করেছেন, তারপরে হিয়ারিংয়ের নোটিশও পেয়েছেন। প্রশ্নগুলো তো উঠবেই। বারবার তৃণমূল অভিযোগ করছে এসআইআর এর নামে সাধারণ মানুষকে হয়রান করা হচ্ছে, এসআইআর এর নামে চক্রান্ত হচ্ছে, নির্বাচন কমিশনের চক্রান্ত। মমতা বন্দ্যোপাধ্যায় সুর আরও চড়ালেন রেড রোড থেকে। গতকাল নেতাজি সুভাষচন্দ্র বসুকে যে মঞ্চ থেকে স্মরণ করলেন, সেই স্মরণের মঞ্চ থেকেই তিনি আরও একবার সুর চড়ালেন নির্বাচন কমিশনের বিরুদ্ধে, কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে। আজকে কি সুভাষচন্দ্র বসু বেঁচে থাকলেও তার নামটাও তাকে হিয়ারিং এ ডাকা হতো, কৈফিয়ত চাওয়া হতো আপনি ভারতীয় কিনা। 23শে জানুয়ারি নেতাজির জন্মদিন, রেড রোডে অনুষ্ঠান। শুক্রবারের এই অনুষ্ঠান মঞ্চ থেকে এসআইআর ইস্যুতে সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে পদে পদে সেই সংবিধানকে লাঞ্ছিত করা হচ্ছে, মানুষকে বঞ্চিত করা হচ্ছে, অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, গণতন্ত্রকে উল্লঙ্ঘিত করা হচ্ছে। আজকে কি সুভাষচন্দ্র বসু বেঁচে থাকলেও তার নামটাও তাকে হিয়ারিং এ ডাকা হতো, কৈফিয়ত চাওয়া হতো আপনি ভারতীয় কিনা। সুভাষচন্দ্র বসু বাঙালির আবেগ, দেশের গর্ব, জাতির গর্ব, যার পরিচয় বাঙালির পরিচয়। সেই নেতাজির নাতির ছেলে চন্দ্রকুমার বসুকে এসআইআর হিয়ারিং এর নোটিশ ধরিয়েছে নির্বাচন কমিশন। চন্দ্রকুমার বসু সহ পরিবারের 5 সদস্যকে শুনানিতে তলব করা হয়েছে। সেই চন্দ্রকুমার বসু এদিন ছিলেন রেড রোডের মঞ্চে। চন্দ্রবাবুকে তো অলরেডি ডেকেছেন, 1,38,000 মানুষকে ডেকেছেন, এবং তার আগে 58 লক্ষ বাদ দিয়েছেন একতরফা ভাবে। 7 কোটি মানুষের মধ্যে যদি 2 কোটি বাদ চলে যায়, কত মানুষ অধিকার হারায়? 110 জনের বেশি মানুষ মারা গেছেন, রোজ 3-4 জন করে আত্মহত্যা করছেন ভয়ে। কেন ইলেকশনের বিরুদ্ধে কেস হবে না? এত মৃত্যুর দায় ইলেকশন কমিশনকে নিতে হবে এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে নিতে হবে। এবং হসপিটালে আজও মৃত্যুর সাথে লড়াই করছে আরো 40-45 জন। এদের জীবন নয়,
আজ এতদিন পরে আমাদের প্রমাণ করতে হবে আমরা ভারতবর্ষের ভোটার কিনা। মিসম্যাপ বাদ দিয়ে দিয়েছে সব নাম। বাবা মায়ের জন্ম সার্টিফিকেট দিতে হচ্ছে। আজকে বাবা মাকে অসম্মান করার একটা প্রবণতা। রক্তটাকে রক্ষা করুন, প্রাণটাকে বাঁচান। শুধু নিজের ঘরে আগুন লাগলে জ্বালা লাগে, পাশের প্রতিবেশীর গায়ে আগুন লাগলে জ্বালা লাগে না। আজকে আমাদের লড়াই করতে হচ্ছে কৌরব পক্ষের সাথে, মানবতাকে লড়াই করতে হচ্ছে অমানবিকতার সাথে। মানবিকতা বনাম মানবিকতার লড়াই হয়ে গেছে। তুমি বাংলা জানো না, বাংলা ভাষাটা অসম্মান করে মিসম্যাপ করে মানুষকে যন্ত্রণায় ফেলছো। এই যন্ত্রণা আগামী দিন তোমাদেরও ভুগতে হবে, জেনে রেখো। আজকে ভাবছো ক্ষমতায় আছো, কাল ক্ষমতায় থাকবে না। সেদিন জেনে রেখো মানুষ কিন্তু পেছু ছাড়বে না। যেখানে পালাও, মানুষ কিন্তু বলবে পালাবার পথ নাই, জো মাছে পিছে। নিউজ 18 বাংলা।